বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ দেড় যুগের কাছাকাছি সময় প্রবাসী জীবন কাটাতে বাধ্য হয়েছেন, সেই নেতা আগামী পরশু আমাদের মাঝে ফিরে আসছেন। এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য অবশ্যই একটি সুখবর। বাংলাদেশ যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি, তারপরেও দীর্ঘ এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও আজকে 54তম স্বাধীনতা বার্ষিকী আমরা পালন করছি, কিন্তু বলতে দ্বিধা নেই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখনো অনেকটা অধরা। শুধুমাত্র কিছু সময়ের জন্য আমরা পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার আগের অবস্থা আমরা সবাই জানি। এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে, ক্ষমতা নেওয়ার পরে সেই দেশের দুর্ভিক্ষ আমরা দেখেছি। আমাদের মা বোনদের লজ্জা নিবারণের জন্য জাল গায়ে দিতে আমরা দেখেছি। এই ঢাকা শহরে মানুষ না খেয়ে মরে পড়ে থাকতো, সেই গোয়ারিশ লাশ আমরা দেখেছি। দেশে কোনো শৃঙ্খলা ছিল না, সেনাবাহিনীতে কাউন্টার কু চলছিল, ছাত্রদের মধ্যে কোনো ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে ছিল না। টোটাল একটা দেশ একটা ব্যর্থ দেশের দিকে চলে যাচ্ছিল। সেই সময় আমরা দেখেছি ৭৫-এর ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে দেশের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পরে অল্প দিনের ব্যবধানে যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছেন, সেই দেশের মানুষকে তিনি খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। বন্ধ হয়ে যাওয়া মিল ফ্যাক্টরিগুলো সব তিনি চালু করেছেন। যে মিল ফ্যাক্টরিতে 1 শিফট 2 শিফট চলত, সেটা তিনি 2 শিফট 3 শিফটে চালু করেছিলেন। এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ জিয়া রহমান দায়িত্ব নেওয়ার আগে। কিন্তু জিয়া রহমান এই দেশের জনসংখ্যাকে বিদেশে রপ্তানি করে জনসংখ্যাকে একটি জনশক্তিতে রূপান্তরিত করেছিল। তারপর